নীরবতা কখনো কখনো শব্দের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। সে রাতে ঠিক সেটাই হয়েছিল। উত্তর আটলান্টিকের বুকে যখন ঘড়ির কাঁটা ধীরে ধীরে মধ্যরাত ছুঁয়ে ফেলছিল, তখন হঠাৎ করেই যেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর হৃদস্পন্দন থমকে যায়। বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যাচ্ছিল না। কোনো যুদ্ধ নেই, কোনো শত্রু নেই, কোনো ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে না। অথচ কয়েক মিনিটের মধ্যেই এমন কিছু ঘটে যায় যা বহু বছর ধরে গোপন ফাইলের ভেতরে আটকে ছিল। আজকের এই প্রতিবেদনে আমরা সেই রাতের কথাই বলবো। এমন এক রাত যেটা প্রমাণ করে দেয় সবচেয়ে আধুনিক প্রযুক্তি, সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র কখনো কখনো প্রকৃতির সামনে অসহায় হয়ে পড়ে। এই গল্পটা শেষ পর্যন্ত না শুনলে আপনি বুঝতেই পারবেন না কেন এই রাতের পর থেকে কিছু বিষয় আর আগের মতো নেই। ওয়াশিংটনের ক্ষমতার করিডোর থেকে শুরু করে পেন্টাগনের গভীর কক্ষ, সেদিনের ঘটনার পর সবাই যেন এক অদ্ভুত চুপচাপ অবস্থান নিয়েছিল। কোনো প্রেস ব্রিফিং নেই, কোনো ক্যামেরার সামনে ব্যাখ্যা নেই। কিন্তু সমুদ্রের বুকে ঘটে যাওয়া সত্য কি আর চিরদিন ঢেকে রাখা যায়? সে রাতে নীরবতা আজও অনেক নাবিকের কানে বাজে। কারণ ওই রাতে সমুদ্র শুধু উত্তাল হয়নি, সে রাতে সমুদ্র নিজের আসল রূপ দেখিয়েছিল। গল্পের কেন্দ্রে রয়েছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও প্রযুক্তি নির্ভর যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডস। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল ইস্পাতের এক দানব, যে দানবকে বলা হয় ভাসমান শহর। এটা শুধু যুদ্ধজাহাজ নয়, এটা চলন্ত সামরিক ঘাঁটি, সমুদ্রের বুকে ভেসে থাকা বিমানবন্দর। প্রায় $13 বিলিয়ন ব্যয়ে তৈরি এই জাহাজকে ঘিরে আমেরিকার আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী। বলা হতো এই জাহাজ যেখানে যায় সেখানে যুদ্ধের হিসাব বদলে যায়। এর দৈর্ঘ্য, উচ্চতা, ভেতরের শক্তি সবকিছুই যেন মানুষের সীমাকে অতিক্রম করে গেছে। সেই দিনটি শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। উত্তর আটলান্টিকের জলরাশি তখন শান্ত, আকাশ পরিষ্কার। জাহাজটি ছিল একটি গোপন প্রশিক্ষণ মিশনে। যুদ্ধবিমানের উড্ডয়ন ও অবতরণের পরীক্ষা চলছিল। কোনো সংঘাত নেই, কোনো উত্তেজনা নেই। ডেকে কর্মরত নাবিকরা নিজেদের কাজে ব্যস্ত। কেউ ভাবেনি সামনে অপেক্ষা করছে এমন কিছু যা আজীবন তাদের স্মৃতিতে দগদগে ক্ষত হয়ে থাকবে। বিকালের দিকে রাডারে একটি ছোট্ট সংকেত ধরা পড়ে। আবহাওয়া বিশেষজ্ঞরা সেটাকে সাধারণ নিম্নচাপ বলেই ধরে নেন। আটলান্টিকে এমন সংকেত নতুন কিছু নয়, আর এমন এক বিশাল জাহাজের জন্য তো এসব প্রায় অপ্রাসঙ্গিকই। আত্মবিশ্বাস ছিল প্রবল, এই জাহাজকে সামান্য ঝড় নাড়াতে পারবে না। কিন্তু প্রকৃতি কারো আত্মবিশ্বাসের ধার ধারে না। ঘণ্টাখানেকের মধ্যেই পরিস্থিতি বদলাতে শুরু করে। বাতাসের গতি বাড়ে অস্বাভাবিক হারে। আবহাওয়ার মডেলগুলো একের পর এক সতর্ক সংকেত দিতে থাকে। যে শক্তি অর্জন করতে ঝড়ের একদিন লাগে, সেটা কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যায়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আকাশ কালো হয়ে আসে। নীল সবুজ জলরাশি বদলে যায় ঘন অন্ধকারে। ডেকে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়ে। যারা বাইরে ছিল তারা দৌড়ে ভেতরে ঝুঁকে যায়। তবুও কখনো কেউ পুরো সত্যটা আঁচ করতে পারেনি। রাত গভীর হতেই শুরু হয় আসল তাণ্ডব। বাতাসের গতি তখন ঘন্টায় 140 কিলোমিটারের বেশি। ঢেউ একের পর এক আছড়ে পড়ছে জাহাজের গায়ে। ডেকে বাঁধা যুদ্ধবিমানগুলো ভারী শিকলে আটকানো ছিল, কিন্তু সেই শিকলও কাঁপছিল। ধাতব শরীরের ঘর্ষণে এমন শব্দ হচ্ছিল যেন কেউ বিশাল লোহার পাহাড় ভেঙে ফেলেছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে একের পর এক। বিশাল ইস্পাত কাঠামো বজ্রপাতের আঘাতে কেঁপে উঠছে। ঠিক তখনই রাডারের স্ক্রিনে ভেসে ওঠে এক অবিশ্বাস্য দৃশ্য। অপারেটর প্রথমে বিশ্বাসই করতে পারেননি। সমুদ্রের বুকে এগিয়ে আসছে একটি ঢেউ, কিন্তু সেটা সাধারণ কোনো ঢেউ নয়। পরিমাপে দেখা যায় প্রায় 25 ফুট উঁচু এক জল দেওয়াল ধেয়ে আসছে। কোনো পূর্ব সতর্কতা নেই, কোনো প্রস্তুতির সময় নেই। সমুদ্রের এই দানবীয় ঢেউ সম্পর্কে নাবিকদের মধ্যে বহু গল্প প্রচলিত থাকলেও বাস্তবে এমন কিছুর মুখোমুখি হওয়া যে কতটা ভয়াবহ তা ওই মুহূর্তে সবাই বুঝে যায়। অ্যালার্ম বেজে ওঠে পুরো জাহাজ জুড়ে। সাইরেনের তীক্ষ্ণ শব্দে চারপাশ ভারী হয়ে ওঠে। 4,500 মানুষ একসাথে উপলব্ধি করে তারা বিপদের মুখে। ক্যাপ্টেন শান্ত থাকার চেষ্টা করলেও কণ্ঠের কম্পন লুকানো যায় না। নির্দেশ আসে সব নিরাপত্তা দরজা বন্ধ করার, কিন্তু সময় ছিল না। ঢেউ আঘাত হানার মুহূর্তটা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রথম আঘাতে মনে হয় যেন পুরো জাহাজকে কেউ পাহাড় দিয়ে ধাক্কা দিয়েছে। 1 লক্ষ টনের বিশাল কাঠামো প্রায় 20 ডিগ্রি কোণে কাত হয়ে যায়। মানুষ পড়ে যায়, যন্ত্রপাতি ছিটকে পড়ে, আহত হয় অনেকেই। 7 মিনিটের মধ্যে আসে দ্বিতীয় আঘাত, আগের চেয়েও ভয়াবহ। পানি ঝুঁকে পড়ে ভেতরের করিডোরে, কমান্ড রুম পর্যন্ত পৌঁছে যায় জল। এই চরম মুহূর্তে মানুষের নিয়ন্ত্রণ প্রায় ভেঙে পড়েছিল। কিন্তু তখনই কাজ শুরু করে জাহাজের সবচেয়ে গোপন ও আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। হাজার হাজার সেন্সর থেকে তথ্য নিয়ে সিস্টেমটি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে থাকে। কোথায় পানি ঢুকছে, কোন অংশ ঝুঁকিপূর্ণ, কোথায় দরজা বন্ধ করতে হবে। স্বয়ংক্রিয়ভাবে পাম্প চালু হয়, ক্ষতিগ্রস্ত অংশ আলাদা করা হয়। মানুষের আতঙ্কের মাঝেও যন্ত্র অবিরাম কাজ করে যায়।
ঘন্টার পর ঘন্টা কেটে যায় এক অনন্ত অপেক্ষায়। শেষ পর্যন্ত ঝড় ধীরে ধীরে থামে। ভোরের আলো ফুটলে দেখা যায় ক্ষয়ক্ষতির চিহ্ন। কিছু যুদ্ধবিমান সরে গেছে, কিছু সরঞ্জাম নষ্ট, বেশ কয়েকজন আহত। জাহাজ ভাসছে ঠিকই, কিন্তু সে রাতের ছাপ স্পষ্ট। এরপর শুরু হয় নীরবতা। কোনো আনুষ্ঠানিক বিবৃতি নেই, কিন্তু তথ্য চেপে রাখাও যায়নি। ধীরে ধীরে বিশ্ব জানতে পারে সে রাতে কী হয়েছিল। প্রশ্ন ওঠে, এত ব্যয়বহুল, এত আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজ কিভাবে প্রকৃতির সামনে এত অসহায় হলো? এই ঘটনা শুধু একটি জাহাজের গল্প নয়, এটা মানুষের অহংকারের ওপর প্রকৃতির এক কঠিন আঘাত। সে রাতের পর থেকে আবহাওয়ার পূর্বাভাস, সমুদ্র গবেষণা, প্রযুক্তিগত প্রস্তুতিতে নতুন কোনো গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সবাই জানে, প্রকৃতি রুষ্ট হলে কোনো প্রযুক্তি আসলে যথেষ্ট নয়। এই ছিল সে রাতের গল্প, যে রাতে সমুদ্র দেখিয়ে দিয়েছিল তার আসল শক্তি। বন্ধুরা, যদি এই রহস্যময় প্রতিবেদন আপনাদের ভাবিয়ে তোলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও এমন অজানা সত্য নিয়ে আমরা ফিরে আসব। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।